হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আজকে আমি বাড়ির মতো করে বিরিয়ানি বানাবো, বাড়ির স্টাইলে, একদম ঘরোয়া। তো সেই কারণে আমি এখানে 1 কেজি মতো মাংস ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। মাংস পিসগুলো ছোট করে নিলে এর মধ্যে তেল মশলাও ঢোকে এবং খেতেও খুব সুন্দর লাগে। প্রথমে আমি এখানে আদা, রসুন এবং লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবগুলো দিয়ে এবং টক দই আর বিরিয়ানি মশলা অল্প পরিমাণে দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো আধ ঘন্টা মতো। এর আগে বাইরে দোকান থেকে তো অনেকবারই বিরিয়ানি কিনে খাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে কোনোবারই বানানোর সময় হয়নি। তো আজকে ভাবলাম করেই নিই। তো আমি এখানে টক দইটাও দিয়ে নিলাম। আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে নেবো এবং সব মশলা দেওয়ার পরে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন খুব হয়তো কম মানুষই আছে। আমিও একটা সময় ছিল যখন বিরিয়ানি খেতে একদমই ভালোবাসতাম না, কিন্তু যখন খাওয়া অভ্যাস করলাম তখন সত্যিই মনে হয় যে মাঝে মাঝেই যেন বিরিয়ানি খাই, কিন্তু সব সময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না। তো আজকে ভাবলাম বাড়িতেই কেন না একটু বিরিয়ানি করে ফেলি। মাংসের মধ্যে যে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো হলো আদা, রসুন, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দই দিয়েছি তোমরা দেখেছো। আর এবং সামান্য পরিমাণে যেটুকুনি তেলের প্রয়োজন সেটুকুনি তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম। যেহেতু আমি প্রথমবার বাড়িতে করছি তাই একটু ভয় ভয় লাগছিল যে আদৌ আমি জিনিসটা ঠিক করতে পারবো কি না। তো আমি তারপরে দেখলাম না, আজকে তো বিরিয়ানি বানাবো। বিরিয়ানির চালটাও আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা থালায় আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা যতটা বেশি রাখা যায় ততই ভালো। তারপরে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলো কড়াইয়ে নাড়ব। আমি যে কটা উপকরণ কম দেওয়া যায় সেই রকমভাবেই দিয়েই করেছি বাড়ির মতো করে। পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আদা রসুনের বাটার সঙ্গে আমি এখানে জয়িত্রীটাও মিক্সচারে গ্রেট করে নিয়ে মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং তারপরে এটা অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যতক্ষণ না সেদ্ধ হয়। আমি মাংসটা বসিয়ে রেখে ওদিকে একটা কলা পাতা কাটতে গিয়েছিলাম এবং কলা পাতা কেটেছিলাম কেন সেটাও তোমাদেরকে পরে বলছি। আমি মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম আর এদিকে দুধটা আমি রেডি করছিলাম। দুধের মধ্যে কেশর এবং মিঠে আতর দিয়েছিলাম। আমি এখানে গোলাপ জলের ব্যবহার করি না, কারণ মা বলেছিল গোলাপ জল দিস না, পছন্দ করে না আমাদের বাড়িতে, সেই কারণে আমি দিইনি। এদিকে একটা ডেচকিতে আমি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে কলার পাতা কেটে বসিয়ে দিয়েছিলাম এবং ভাতটা ওদিকে রেডি হয়েছিল। মাংস আলুগুলোও সব সেদ্ধ করে ভাজা হয়ে গেছিলো। তারপরে লেয়ার করে এখানে দিয়ে দিলাম চালগুলো এবং সবার লাস্টে ওপরে দুধ এবং মিঠে আতর দিয়ে রাখা কেশর দিয়ে ওটা ছিটিয়ে দিলাম। তারপর ওভেনের ওপরে একটা চাটু বসিয়ে তারপরে ডেচকিটা মা বসিয়ে দিল। ঢাকনাটা খুব ভালোভাবে এঁটে গিয়েছিল, ওখানে ঢেকে গেছিলো পুরোটা। এবার কিছুক্ষণ 30 মিনিট মতো দম দেওয়ার পরে আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। এইভাবে খুব কম সময়ে বাড়িতে বিরিয়ানি করেছিলাম। আমি আমার মতো করে করেছি, অনেকে নিজের স্টাইলে যেরকম খুশি করতে পারে। তবে খেতে একদম কিন্তু দোকানে বিরিয়ানির মতো টেস্ট হয়েছিল। আর আমার পাপাকেও বলছিল যে খুব সুন্দর হয়েছে মাসি। আমাদের গাছগুলো ঝোড়া হয়েছিল, তো ওখানে দেখি একটা কদম ফুলে 3টে পড়ে রয়েছে। এত সুন্দর লাগছিল ফুলগুলো, তাই ভিডিও না করে পারলাম না। গ্রামে বাড়ি অথচ কদম ফুল নিয়ে খেলা করেনি এমন মানুষ তো অনেক কমই আছে, তাই ফুলটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।